পারমিশন লাগবে মনে হয় স্যার। না, আমার কোনো পারমিশন তো লাগলো না, আমি খালি জাস্ট নোটিফাইড হলাম যে ও রেকর্ড রেকর্ড তো করছে। শুরু হয়ে গেছে, শুরু রেকর্ড শুরু হয়েছে হয়ে স্যার। গেছে। শুরু হয়ে গেছে। সো তোমার যার কাছে হচ্ছে রেকর্ড, এই যে আমি উপরে রেক রেক বাটন দেখতে পাচ্ছি, মানে এখানে রেকর্ড হচ্ছে। সো তো হোক, অসুবিধা নাই। এটা মনে হয় হয়তো ড্রাইভে সেভ হবে কি, আমি আমি অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়াই নাই গুগল মিট সম্পর্কে, বুঝেছেন? আমি আজকে প্রথম অপারেট করছি গুগল মিট। আগের দিন হচ্ছে স্যারের ক্লাসের সাথে আমরা জাস্ট আমি ঢুকেছিলাম, আর কিছু মানে কিছু তো আমি নিজে করি নাই, স্যার অন্য এটা লোকের ক্লাস কোথায় করেছি। কোথায় স্টোর হবে স্যার এটা? এটা কোথায় রেকর্ড যে হওয়াটা? স্টোর হবে এটা তোমার রেকর্ডিং শেষ করার পর বোঝা যাবে। ঠিক আছে, জুমে যেমন ওই যে রেকর্ড শেষ করার পর হচ্ছে ওটা যে তোমার মানে তুমি ক্লাউডে বা ড্রাইভে সেভ করতে পারো নিজে। তো এটা আমার মোস্ট প্রবাবলি এটা গুগল, যেহেতু এটা ড্রাইভে সেভ হবে। জি স্যার। আচ্ছা, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা তাহলে আজকে আমাদের যে নতুন টপিক, এটা স্যারই পড়াতেন, স্যারের একটা টাস্ক পড়ে গেছে, থিসিস ডিফেন্স নিয়ে আছেন স্যার, তো ওই জন্য আমি আজকে তোমাদের স্টার্ট করে দিই জিনিসটা। আহ, আমরা এখন এই যে ফ্রি বডি ডায়াগ্রাম যে আঁকলাম, একটা কথা বলি যে আমাদের আলটিমেটলি এই যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার উদ্দেশ্যটা কি? ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার উদ্দেশ্য আমাদের যে ওই যে ফোর্স কম্পোনেন্ট গুলো পেয়ে যাওয়া, যে ফোর্স গুলো কোন দিকে কোনটা কাজ করছে, কোন দিকে কোনটা কাজ করছে সেগুলোকে সরল করে ফেলা, ঠিক আছে, সিম্পলিফাই করে ফেলা। যে তোমার আমরা যে ইনক্লাইন ফোর্স গুলোকে কি করলাম, সবগুলোকে আমরা কিসে নিয়েছি, হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্সে আমরা কনভার্ট করে ফেলেছি। কনভার্ট করার উদ্দেশ্যটা কি? আমি এখন যোগ বিয়োগ করে দেখবো যে স্ট্যাটিক আছে কিনা, বা স্ট্যাটিক থাকলে ওই রিঅ্যাকশন গুলো কত পাচ্ছে, সেগুলো হচ্ছে আমার মানে বের করার দায়িত্ব। স্যার তো আমি একটু স্যার কথা বলি। হ্যাঁ, বলো। স্যার সলিউশন গুলো কি করা শেষ? আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। না না, সলিউশন আমি তোমাদেরকে দিয়ে দিব, এখানে আমি এখন এখন দেখাবো না, আমি তোমাদেরকে দিয়ে দিব, মানে একেবারে করে দিয়ে দিব। ও আচ্ছা স্যার, বুঝছি। এখানে করলে হবে কি, এখন আমি তোমার মাউস ইউজ করে করলে তোমার হাতের লেখাও ভালো হবে না, তোমাদের সময় অনেক নষ্ট হয়ে যাবে। তার চেয়ে আমি করে দিয়ে দিব, আমার মনে হয় না তোমাদের সমস্যা হবে। আর জি তোমরা স্যার, বই ইউজ করবা, ওটাই বেটার ঠিক হবে, আছে? ওটাই ভালো হবে। হ্যাঁ, আমি যে কোনো দুইটা, তোমরা কি ডিসিশন নিতে পারছো কোন দুইটা? আমি সেই দুইটাই তোমাদেরকে দেখাবো করে। জি স্যার, 33 আর 37। 33 আর 37, ঠিক আছে। আপনি কি স্যার গুগল একটা কথা বলি, আপলোড শোনো, করে একটা দিবেন? আমি তোমাকে কথা বলি। তোমার এই যে, হ্যাঁ, আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার যে এগুলা আলটিমেটলি মোরলেস সব সেম, লাস্টের গুলো একটু কমপ্লেক্স হওয়াতে হবে কি, মানে ওগুলোতে যেগুলোতে যে বার আছে, বল আছে, তারপর তোমার একটু প্লিজ মাইক যাদের খুব সাউন্ড হচ্ছে একটু মিউট করো। হ্যাঁ হ্যাঁ, স্যার থ্যাংক ইউ। তিনটা দিলে ভালো হতো স্যার। না, তিনটা দেওয়া যাবে না, আমি যে দুইটা দিচ্ছি এটাই তো অনেক। হ্যাঁ, তোমরা তোমরা এখন বড় হয়ে গেছো, তোমাদের বই আছে, তোমরা লেকচার পাচ্ছ, এখানে ইভেন এখানেও কিন্তু সলভ করে দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, আমি তাও দিব, সমস্যা নেই, দুইটাই দিব। তোমরা ওই দুইটাও যদি ঠিকঠাক মতো একটু বুঝো, একটু সময় দিতে হবে। এগুলা কিন্তু অনেক, আমরা যখন শুনো, আমরা যখন এগুলা মানে লেখাপড়া স্টার্ট করেছি, তখন অনেক মানে অনেক প্রচুর, এবং ইভেন আমরা কি মানে আমাদের স্যাররা যখন তোমার পড়েছেন, তারা কিন্তু আরো অনেক বেশি টাইম দিত, ওনাদের সময় না ছিল ক্যালকুলেটর, না ছিল কিছু, বুঝতে পারছো? আমরা এখন অনেক ইজিলি কিন্তু লেখাপড়া করতে পারি, এই জিনিসটা মাথায় রাখবা। আমাদের কাছে এখন রিসোর্স অনেক বেশি, আমরা ইজিলি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। ওনাদেরকে লাইব্রেরিতে বসে থাকতে হতো, গিয়ে বই খুঁজতে হতো কোথায় কোনটা আছে, আমরা এখন গুগলে একটা জিনিস সার্চ দিলেই চলে আসে সাথে সাথে। তো এই জিনিসগুলো মাথায় রেখে এগুলোকে ইউজ করবা, ঠিক আছে? ওই যে তোমার ইন্টারনেটটাকে এরকম ভালো পারপাসে ইউজ করবা, সুবিধা হবে। আর স্যার তোমাদের একটা টিচাররা প্রশ্ন তো আছে। হ্যাঁ, বলো বলো। বলছি স্যার, আমরা যে ইনক্লাইন ফোর্স ওটা ভার্টিক্যাল আর হরিজন্টাল দেখাবো, এটা যে তলে আছে ওটার সাপেক্ষে দেখাবো? তোমাদের সাপেক্ষে টাপেক্ষে কিছু নেই, তোমাদের খাতাটার সাপেক্ষে দেখাবা। তোমার খাতাটা ও হরাইজন্টাল, খাতাটার ভার্টিক্যাল, সোজা কথা। তোমার যে জি পেজটা স্যার। তুমি আঁকতেছো, তুমি আর কি, ধরো তোমার এই যে আমার এই যে স্লাইডটা হচ্ছে গিয়ে আমার পেজ, তোমার এই পেজের কি এটা ভার্টিক্যাল না? এটা ভার্টিক্যাল তো, দেখা যাচ্ছে জি না স্যার। পেন? আর এটা হচ্ছে জি গিয়ে কি স্যার। আমার হরিজন্টাল। তোমার খাতা যেরকম তুমি জাস্ট এরকম হচ্ছে গিয়ে এদেরকে ধরে দিবা, ঠিক আছে? এটা আমার হচ্ছে এক্স ডাইরেকশন, সরি, এটা হচ্ছে এক্স ডাইরেকশন, আর এটা হচ্ছে গিয়ে আমার ওয়াই ডাইরেকশন। তোমরা যে গ্রাফ আঁকছো মানে এতদিন, সেটাই। সেটা যেভাবে সংযুক্ত থাক, আমার ভার্টিক্যাল আর ইনক্লাইন আমার মতো হবে নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তোমার যেভাবেই সংযুক্ত থাক, তোমার ভার্টিক্যাল ইনক্লাইন হচ্ছে তোমার মতো, তোমার খাতার মতো করে থাকবে। আচ্ছা, ঠিক আছে, শোনো, আমরা আমাদের আজকের টপিক একটু স্টার্ট করি, নাহলে তোমাদের দেরি হয়ে যাবে। তোমরা কিছু জিনিস, এগুলো লামিস থিওরাম নাম শুনেছো? লামির উপপাদ্য বলবিদ্যা করে আসছো সবাই, এইচএসসি পাস করে আসছো? জি স্যার, জি শুনছি। স্যার। পাস করছো তো সবাই এইচএসসি? তোমরা তো 19 ব্যাচ, তোমরা অবশ্যই পাস করে আসছো। তো এখানে হচ্ছে তোমার লামিস থিওরাম আমাদের কি বলে, যে একটা যদি তিনটা ফোর্সের একটা যদি
ধরো মানে এই যে আমাদের যে রাইট হ্যান্ডের যে যে এটা চিন্তা করো, এখানে কি একটা নির্দিষ্ট পয়েন্ট, এই যে এই পয়েন্টের মধ্যে F1 F2 F3 মানে তিন দিকে তিনটা সুতা দিয়ে ধরো আমি টান দিচ্ছি, বোঝা যাচ্ছে? মানে তিন দিকে তিনটা ফোর্স দিয়ে আমি টেনে রেখেছি, এটা কি আছে, ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়াম মানে কি স্থির আছে, যে F1 F2 F3 এটা তিনটা ফোর্স টেনে ওকে স্থির রেখেছে। এখন তাই যদি হয়, লামি বলছেন যে এই ক্ষেত্রে আমাদের এই যে F1 মানে যে এই যে নিচের দিকের ফোর্সটা ডিভাইডেড বাই হচ্ছে যে ওর অন্য দুইটা ফোর্সের মধ্যবর্তী যে কোণটা সেটা সাইন আলফা সমান সমান কি হবে, বাকি দুইটারও সেম জিনিসের অনুপাতের সমান হবে। মানে যে F1 বাই সাইন আলফা, F2 এর উল্টা দিকে কোন কোনটা আছে বিটা, তাহলে তোমার ওর ক্ষেত্রে হবে হচ্ছে সাইন বিটা, আর F3 এর উল্টা দিকে আছে হচ্ছে গিয়ে গামা, তাহলে ওর ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে সাইন গামা। তোমরা কি এই জিনিসটা জানো? তো সবাই তো আমার মনে হয় জানো। জি স্যার। উপপাদ্য আছে তো, তাই না? মানে আমি তো আসলে সিনিয়র, তো আমি জানি না এইচএসসি থেকে বাদ দিয়ে দিয়েছে কিনা, আশা করি আছে। তো তাই যদি থেকে থাকে তাহলে আলটিমেটলি তোমরা এটা জানো, এটা আমাদের একটা ইকুইলিব্রিয়ামের একটা কন্ডিশন, এটা হচ্ছে যে আমাদের লামির উপপাদ্য। এখন এইটাকে আমরা করব কি, তোমরা ওখানে হয়তো সবাই অনেকে হয়তো বলবিদ্যা স্কিপ, তোমাদের কি এখন স্কিপ করা যায় অঙ্ক? এই যে এইচএসসি তে তোমরা যে এইচএসসি দিয়ে আসলে অনেকে কি চ্যাপ্টারটা স্কিপ করছো, মানে বাদ দিয়ে দিলাম এই চ্যাপ্টার পড়া লাগবে না এরকম কিছু? জি স্যার, না স্যার করতে পারতেই হবে নাই তো। স্যার টোটালি বাদ অনেকেই দিলেন। করছে হয়তো। স্কিপ স্যার করছি। স্কিপ করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, আমি অনেস্ট অ্যানসার চাচ্ছি। শোনো, এখন আমি তো আর তোমাদের এইচএসসি টিচার না, আমাকে তো মানে মিথ্যা বলে লাভ নাই। মানে তোমরা, আমি অনেস্ট অ্যানসার চাচ্ছি যে তোমরা জানো কি জানো না সেটা তো আমার জানতে হবে, ঠিক আছে? জি স্যার। কিন্তু এই যে এইখানেই প্রবলেমটা, যে দেখো তোমরা এখন একটা পরের স্টেজে চলে আসলে, এই জিনিস যদি এখন না স্যার জানো। স্কিপ তো করা হয় নাই। হ্যাঁ সরি, স্যার স্কিপ তো সেটা করা হয় নাই, তখন পড়ছিলাম ইন্টারে লামির সূত্রটা। ভেরি গুড, যারা পড়েছো তারা ভেরি গুড। মানে অন্তত এটা যদি তোমরা অঙ্কও না করো, এই জিনিসটার নাম অন্তত জানার কথা, আর তোমার মানে ফর্মুলাটাও। যাই হোক, একটু দেখো একটা জিনিস, যে নোটটা দেখো, while using Lami's theorem all the three forces should be either directed away or all directed towards the point of concurrence। মানে পয়েন্ট অফ কনকারেন্স হচ্ছে যে যেখানে এসে তিনটা বল মিলেছে, ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট অফ কনকারেন্স। এখন বলতে চাচ্ছি যে দেখো এখানে F1 F2 F3 সবগুলো এখানে কিভাবে আছে, টেনশন দিয়ে রেখেছে না ওই পয়েন্টটাকে, মানে টেনে রেখেছে না, তিনটাই কিন্তু এখানে কি টান দিচ্ছে। এখন এখানে এমন হওয়া যাবে না যে F2 আর F3, ধরো এখানে আমি যদি এরকম করে আঁকি, যে ধরো F1 মানে একটা এদিকে, এটাও হচ্ছে গিয়ে টানছে, আরেকটাকে আমি দেখালাম যে এরকম করে ভিতরের দিকে, এইরকম হওয়া যাবে না। তোমরা কি কথাটা বুঝতে পারছো? যে নিচের নোটটা বোঝাতে চাচ্ছে এটা, যে সবগুলো ফোর্স কি মানে হয় বাইরের দিকে যাবে, না হলে ভিতরের দিকে ঢুকবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই নোটটা একটু বোঝার চেষ্টা করো, যে আমাদের লামি থিওরাম আমরা অ্যাপ্লাই করতে পারবো তখনই যদি হয় সবগুলোই টেনশন হয় অথবা সবগুলোই কম্প্রেশন হয়। এখন দেখো আমরা এখন একটু মানে বড় হয়ে যাই হঠাৎ করে, এই যে লামি থিওরামটা অ্যাপ্লাই করে আমরা কিভাবে আমাদের মেকানিক্স এর মানে প্রবলেমগুলো সলভ করতে পারবো। দেখো এখানে কি বলছে, ডিটারমাইন দ্য ফোর্সেস ইন দ্য মেম্বারস এবি এন্ড এসি। আচ্ছা এইটা এসি হবে না, এটা মনে হয় খুব সম্ভবত বিসি হবে, তাই না? এখানে এসি তো আমি কোনো মেম্বার দেখতে পাচ্ছি না, এটা মেবি বিসি হবে, একটু এটা দেখে নিন। হ্যাঁ স্যার এটা বিসি হবে স্যার। বিসি হবে, ঠিক আছে, এটা তোমরা পড়াশোনা বুঝবে। আর এখানে একটা ওয়েট আছে ঝুলছে বি থেকে ডাব্লিউ। দেখো এই যে খুব ইজি, এই স্লাইড গুলো থেকে আমার মনে হয় তোমাদের কোনো প্রবলেম হবে না। এখানে দেখো সলিউশন টিপস দিয়ে দেওয়া আছে, রিঅ্যাকশন এট সাপোর্ট, তোমাদের এ আর বি পয়েন্ট, এ আর সি পয়েন্টের রিঅ্যাকশন ফোর্সটা বের করতে হবে। তারপর বলেছে আইডেন্টিফাই টু ফোর্স মেম্বার ইফ এনি, যদি টু ফোর্স মেম্বার এখানে কম্প্রেশন টেনশন যদি কাজ করে থাকে সেটা বের করতে হবে। এবং তারপরে বলছে আইডেন্টিফাই দ্য নেচার অফ ফোর্স সিস্টেম, মানে হচ্ছে এটা কি ওই যে টেনশন কাজ করছে না কম্প্রেশন কাজ করছে। তো আমরা একটু দেখি, প্রথম কাজ হচ্ছে আমাদের ড্র ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে ইফ ফোর্সেস আর কনকারেন্ট ইন নেচার, কনকারেন্ট মানে বুঝো তো, মানে এক পয়েন্টে এসে সবগুলো ফোর্স যদি মিলে, তাহলে আমরা যে কোনো একটা জয়েন্টে বা পয়েন্টে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারবো। এখানে একটু খেয়াল করে দেখো তো, এই যে এ বি মেম্বারটা ওর বি পয়েন্টের মেম্বারে যে এই পয়েন্টে কাজ করছে, আবার বিসি মেম্বার ওরও এই বি পয়েন্টে কাজ করছে, আবার এই যে ওয়েট যেটা ঝুলছে সেটাও বি থেকে ঝুলছে। তাহলে কি বি জয়েন্টে সবগুলো মেম্বার এসে মিলেছে না? মানে বি জয়েন্টে সবগুলো ফোর্স এক জায়গায় এসে কাজ করবে কিনা একটু বুঝতে পারছো না তোমরা এটা? মানে এ বি টা ঠ্যাশ দেওয়া, বিসি টাও ঠ্যাশ দেওয়া, ডব্লিউ ওয়েটটা ওখান থেকে ঝুলছে, তাহলে এটাকে আমরা একটা কনকারেন্ট ফোর্স বলতে পারবো না? মানে একই জায়গায় এসে কাজ করছে।
তাহলে তাই যদি হয় তাহলে এখানে তোমরা কি এটা মানে একটা জিনিস যদি স্ট্যাটিক থাকতে চায়, তোমরা আগের স্লাইডে এটা পড়েছো কিনা আমি জানি না ঠিক, একটা মেম্বার যদি স্ট্যাটিক থাকতে চায় ওর সামেশন অফ হরাইজন্টাল ফোর্স মানে তোমার মানে তোমার কি বলে ওটাকে এক্স বরাবর মানে এক্স অক্ষ বরাবর সবগুলো ফোর্সের সামেশন হইতে হবে আমার 0 এবং সিমিলারলি আমার সামেশন অফ এফ ওয়াই মানে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সেটাও আমার হতে হবে 0। তোমরা কি এইটা শুনেছো আগে? জি স্যার। শোনার কথা মানে এটা বুঝো নাই কে আমাকে একটু বলো। স্যার কি আসো যেটা বুঝো সামেশন নাই? অফ এফ অফ এক্স ইকুয়াল 0 এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ধরো আমার এই যে এ বি সি পুরো মেম্বারটা চিন্তা করো। আচ্ছা ধরো আমি এ বি মেম্বারটাই চিন্তা করি, জাস্ট এ বি। এ বিটার আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে কি বলেছি অলওয়েজ, যেরকম পিন জয়েন্ট থাকলে আমি সবসময় কি করব, দুইটা জয়েন্টে এরকম এই যে একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল, এই যে বি পয়েন্টও একটা কি একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল। তাহলে আমি ধরো এই যে বি পয়েন্টে যেটা তোমার এক্স অক্ষ বরাবর কাজ করছে ওই ফোর্সটার নাম দিলাম আমি বি এক্স, আর এ পয়েন্টে যেটা হরাইজন্টাল বরাবর কাজ করছে ফোর্স সেটার আমি নাম দিলাম এ এক্স। এখন এই যে বারটা, এই বারটা যদি স্থির থাকতে চায় মানে এটা আমাদের স্ট্যাটিক থাকতে চায় তাহলে অবশ্যই আমার এই যে এ এক্স যেটা এ এক্স প্লাস হচ্ছে আমাদের বি এক্স এটা কি হতে হবে, এটা 0 হতে হবে। ax আর bx এর সামেশনটা আমাদের 0 হতে হবে। এটাই হচ্ছে আমাদের সামেশন অফ f of x is equal to 0। বুঝা যাচ্ছে কথাটা? তাহলে এখন আমাকে বলো তো আমি এখানে যে ax আর bx এর যে ডাইরেকশন দেখিয়েছি এখানে যদি সত্যি সত্যি এই ফোর্স আসে এটা কি স্ট্যাটিক থাকবে? না স্যার। অবশ্যই এদের ডাইরেকশন কি হতে হবে, এটা কিন্তু সাধারণ জ্ঞান দেখেই বোঝা যাচ্ছে যে ax যদি আমার রাইট দিক মানে ডান দিকে কাজ করে তাহলে এইটা মেম্বারটাকে স্থির রাখার জন্য bx আমার কোন দিকে কাজ করতে হবে? bx টা আমার ডান দিকে কাজ করতে হবে। এবং দেখো এই যে এখানে আমি যদি এটা বলি আমি আলটিমেটলি কিন্তু এটা পেয়ে যাচ্ছি ax + bx = যদি আমি 0 ধরি তাহলে ax = কি লেখা যায় -bx না? এই ইকুয়েশনটা থেকে কি লেখা যায় ax = -bx। -bx মানে ax আমার যেদিকে কাজ করছে bx কাজ করতে হবে ওর কোন দিকে, ওর উল্টা দিকে। এটাই হচ্ছে আমার একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন। সামেশন অফ f of x = 0 হচ্ছে আমার একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন। সিমিলারলি এই যে উপরের দিকে যে ফোর্সটা কাজ করছে এটাকে আমি যদি ধরি a y, আর এখানে যেটা উপরের দিকে কাজ করছে ওটাকে আমি যদি ধরি তোমার by, তাহলে আলটিমেটলি f মানে যে সেকেন্ড যে কন্ডিশনটা এটা অনুযায়ী কি হতে হবে ay + by = 0। এবং ay + by = যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারবো ay = -by। মানে আমরা এখানে যে ডিরেকশন দেখানো দেখো ay টা উপরের দিকে by টাও কোন দিকে, উপরের দিকে। এরকম যদি হয় মেম্বারটা পুরো উপরের দিকে চলে যাবে মানে ফোর্স তো তাহলে আমি সব উপরের দিকে দিচ্ছি, এটা কি মানে স্ট্যাটিক থাকবে ওকে স্থির থাকবে? এটা কিন্তু সাধারণ জ্ঞান, মানে এটা তোমাদের এটার জন্য মেকানিক্স জানার প্রয়োজন নাই, মুভ করবে ওটা উপরের দিকে চলে যাবে। সো আমার সামেশন অফ fy = 0 করতে হলে অবশ্যই by টা নিচের দিকে বা ay টা নিচের দিকে কাজ করতে হবে যে কোনো একটা ইনভার্স ডাইরেকশন হবে আর কি। হ্যাঁ ইনভার্স ডাইরেকশন হবে, মাইনাস মানেই আমাদের হচ্ছে ইনভার্স। এটাই হচ্ছে সামেশন অফ fx সামেশন অফ fy = 0। সিমিলারলি এটা আমি কোন মেম্বারের জন্য করলাম, এটা এই ফ্রি বডি ডায়াগ্রামটা আমার কি শুধুমাত্র এবি এর জন্য, এবি মেম্বার। সিমিলারলি আবার কি বিসি মেম্বারের জন্য একটা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম হবে। কথা কি বোঝা যাচ্ছে? এটার জন্য একটা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম হবে। লামিস থিওরেম স্যার এখানে ইউজ করলে অঙ্কটা হবে না? হ্যাঁ লামিস থিওরেম এখানে ইউজ করলে অঙ্কটা হবে। তো এখানে আমরা আগে দেখি এটা, এখানে আমরা এখন অ্যাকচুয়ালি আমরা ম্যাথ কোড মানে স্যার হয়তো স্লাইডটা সাজিয়েছেন এইভাবে জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? এখন এটা কিন্তু ম্যাথ প্রবলেম না, এটা জাস্ট হচ্ছে বোঝানোর জন্য। এটা হয়তো তোমাদের অ্যাসাইনমেন্ট আমি জানি না ঠিক স্যার কি হিসাবে দিবেন। তো আমরা একটু আগে স্লাইডটা ধরেই আগে বোঝা যাবে। এই যে দেখো এখানে আরেকটা প্রবলেম দেখো, ছবিটা একটু দেখো তো সবাই বুঝো কিনা। একটা ট্রাকের উপর একটা জিনিস রাখা, সেটাকে হচ্ছে তোমার দুই সাইডে দুইজন কেবল দিয়ে টানছে।
ঠিক আছে, বুঝতে পারছি কোশ্চেনটা। ছবি সবাই বুঝতে পারছো? এটা কিন্তু খুব পরিষ্কার ছবি। হ্যাঁ, এখানে কিন্তু লামির থিওরাম ক্লিয়ারলি অ্যাপ্লাই করা যাবে। সবাই কি বোঝা যাচ্ছে না ব্যাপারটা? যে আমার জি এই যে স্যার, তিনটা ফোর্সই হ্যাঁ টেনশনে আছে। তিনটা ফোর্সই টেনশন আছে, ভেরি গুড, তিনটা ফোর্সই আমাদের টেনশনে আছে। তাহলে তিনটা ফোর্স টেনশন থাকলে, এবং দেখো আমাদের এখানে অ্যাঙ্গেল গুলা বলা আছে, তাই তো? এই যে 30 ডিগ্রি, 50 ডিগ্রি। তোমরা এখন এক কাজ করো, সবাই ক্যালকুলেটর খাতা হাতে নাও। এই যে টিএবি এবং টিএসসি এর ভ্যালুটা বের করে আমাকে বলো তো কত কত হবে। লামিস থিওরি অ্যাপ্লাই করো। লামিস থিওরি যদি তোমরা ভুলে গিয়ে থাক, আচ্ছা এখানে অ্যাঙ্গেল গুলো আশা করি তোমরা বের করতে পারবা। এটা যদি 50 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো একজন চট করে। এই অ্যাঙ্গেলটা কত 100 হবে? ডিগ্রি 100 ডিগ্রি। 100 ডিগ্রি, 100 স্যার। 100 ডিগ্রি, ভেরি গুড। এটা হচ্ছে 180 থেকে আমরা ওটা বিয়োগ করলাম, তাই তো? আচ্ছা, আর এই অ্যাঙ্গেলটা কত হবে? আমার কিন্তু দেখো লামিস থিওরি অনুযায়ী আমার কিন্তু এই যে এই অ্যাঙ্গেলটা লাগবে 180। 100, 140 এই না অনেকটি না, 140 স্যার। এইটুকু কত? এইটুকু 90, 90 আর 140, 140। আর এই যে এটা 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 120 120। তোমরা খুব দ্রুত টি এ বি আর টি এস এর ভ্যালুটা বের করো। আর এই যে দেখো নিচের দিকে ফোর্স 736, মানে ওয়েটটাই ফোর্স, যে ওয়েটটা যে ট্রাকের উপর আছে ওটাই ফোর্স। যদি হয় তোমরা চট্টগ্রামে প্রোগ্রাম অ্যাপ্লাই করো, থিওরামটাকে একটু খাতায় দিতে হবে। দুইটা দিকে মধ্যবর্তী কোণটার সাইন, সোজা কথা, উল্টা দিকে ফোর্সের দুইটা মধ্যবর্তী কোণের সাইনের মানটা তোমাকে দিতে হবে। স্যার ওটা তো দেখা যায় না। এই যে এটা দেখো, এটা এই যে এটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ দেখো, এটা দেখে তোমরা এখন এটার ভ্যালুগুলো বের করো, টি আর টি সি। স্যার টিএসসি Angle তো আসলে 747.35। 736। আচ্ছা ভেরিফাই করো, অন্য মিলাও, একসাথে মিলাও। টিএবি কত? 647। 647। কোনটা হ্যাঁ 647? ঠিক আছে। আর টিএসি হচ্ছে 480। হ্যাঁ কত? 480। আচ্ছা এটা তোমরা একটু নিজেরা কাইন্ডলি মিলাও, কেউ ভুল হলে একটু বলো। স্যার 480 তো পেলাম। চলো দেখি। করো, কয়েকজন করো, এতজন টিএবি স্টুডেন্ট 647। ক্লাসে 60 ক্লাস 480.38। সাইনটা ডিগ্রিতে রাখো। কারো ক্যালকুলেটর আবার রেডিয়ান মোডে থাকলে খেয়াল রাখো, দেখা যায় না। ডিগ্রিতে থাকবে। স্যার ডিগ্রি মোডে ছিল। আচ্ছা আমি স্লাইড সরিয়ে দিয়েছি। আচ্ছা দেখো, এখন দেখো সবাই ক্যালকুলেটর খাতা নিয়ে কিন্তু বসবা। অনেকেরই নাই সামনে, জানাই বুঝতে, কিন্তু এটা করবা না। মেকানিক্স ক্লাস অবশ্যই স্যার কাছে রাখবা। স্যার টিএসসি 647 আর টিএবি হচ্ছে 480। সবাই উল্টা ঠিক হয়েছে। আছে? অন্য যারা করেছো উল্টা আসছে। উল্টা কইছো। দেখো, উল্টা করো না। স্যার টিএবি হচ্ছে 647 জি আর টিএসি হচ্ছে 480। জি স্যার। ইএবি হলো 607। ঠিক আছে, এটা 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 আশা কি তোমরা বুঝছো? না বুঝার কোনো কারণ নেই, সামনে জি স্যার বুঝছি। আমরা এটা আরো ক্লিয়ারলি দেখতে পারবো। ঠিক আছে, এটা ইজি, খুব ইজি। আচ্ছা এখন দেখো একটা প্রবলেম, ঠিক আছে? কি বলা আছে? টু আইডেন্টিক্যাল রোলারস, মানে এই যে দুটো রোলার আছে, হ্যাঁ রোলার দুটো, প্রত্যেকটার ওয়েট দেওয়া আছে, একটু খেয়াল করো, 445 নিউটন। আচ্ছা ওয়েট তোমরা বুঝো তো? মানে ওয়েট মানে হচ্ছে ওর ভার্টিক্যালি যে নিচের দিকে কাজ করবে, এটা একটা ফোর্স। মানে এখানে হচ্ছে তোমার এই যে কত, 400, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। হ্যাঁ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ওয়েট মানে কিন্তু ওটা কি, মানে আমাদের যে পৃথিবী যে টান দিচ্ছে তাদেরকে, সেটার ফোর্সটা 445 দুইটাই কাজ করবে। সাপোর্টেড বাই এন ইনক্লাইন্ড প্লেন। ইনক্লাইন্ড প্লেন মানে হচ্ছে, তোমরা একটা কথা একটু আমি বলি কাইন্ডলি, তোমরা একটু কথাগুলো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তোমাদের অনেকেরই আমি যেটা প্রবলেম বুঝলাম, অনেকে কথাই বুঝো নাই কোশ্চেনের অনেক কিছু, কোনটাকে কি বলছে একটু সঠিকভাবে যদি বুঝো, ওটাই অনেক কাজে দিবে। স্যার ইংলিশ তো মানে বুঝতে একটু যাই হোক, প্রবলেম হয় প্রথম। আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না, তোমাদের কিন্তু 4 বছর ইংলিশই পড়তে হবে, ঠিক আছে? সো এখনই তোমার এগুলোকে একটু জি, করে স্যার। ফেলতে হবে, মানে অভ্যস্ত হয়ে যেতে হবে এখনই। কারণ এরপরে যখন তোমরা, এটা তো টোটালি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, এরপরে যখন তোমরা থিওরিটিক্যাল সাবজেক্ট গুলো পড়বা, বা ইভেন তোমাদের এখনো ফিজিক্স কেমিস্ট্রি আছে না তোমাদের কোর্সে, হ্যাঁ হ্যাঁ স্যার। তো সেগুলোতে তো তোমাদের অনেক কিছু মানে ব্যাখ্যা দিতে হবে ইংলিশে। তো এগুলো কিন্তু, এগুলো তুমি এক্সকিউজ দিতে পারবা না, বুঝছো? ইউনিভার্সিটি লেভেলে এসে এক্সকিউজ দেওয়া যাবে না, এগুলো তোমার অ্যাডাপ্ট করে নিতে হবে, যত দ্রুত সম্ভব অ্যাডাপ্ট করে নিতে হবে। আচ্ছা
তাহলে এই দুটো রোলার একটা ইনক্লাইন প্লেনটা বুঝতে পারছো তো? ইনক্লাইন মানে কি? বাঁকানো তল। হ্যাঁ, এটা হচ্ছে যে বিএ যে মানে তলটা কত ডিগ্রি কোণে আছে দেখো হরিজন্টালের সাথে, 30 ডিগ্রি কোণে তোমার মানে ওটা সাপোর্টেড। আচ্ছা, আর একটা ভার্টিক্যাল ওয়াল, এটা ভার্টিক্যাল, ঠিক আছে? এটা হয়তো হাতে আঁকার জন্য এরকম হচ্ছে, বাট এটা ভার্টিক্যাল পাশেরটা। আচ্ছা, অ্যাজিউমিং স্মুথ সারফেস কথাটা কেন বলা হয় বলতে পারবা? ফ্রিকশন কেন বলা হলো? Frictionless, sir. ফ্রিকশন, ভেরি গুড। ফ্রিকশন এখানে Friction. কাজ করবে না, মানে ফ্রিকশন আমি এখানে ধরবো না, সোজা কথা, আমি এটা ধরে নিচ্ছি এখানে কোনো ফ্রিকশন নেই। তাহলে ফাইন্ড দ্য রিঅ্যাকশন ইনডিউসড এট দ্য পয়েন্টস অফ এ এন্ড বি, যে এ পয়েন্টের রিঅ্যাকশনটা বের করতে বলেছে, এ পয়েন্টের, আর হচ্ছে গিয়ে বি পয়েন্টে তল মানে রোলারটা যেখানে আটকে আছে সেটা। এখন একটু দেখো ডান দিকের যে ছবিটা দেখতে পাচ্ছ তো সবাই? ডান দিকের জি, স্যার। ছবিটা কোন রোলারটার ফ্রি বডি ডায়াগ্রাম? এটা হচ্ছে এই যে এই রোলারটা, ঠিক আছে? এটার ফ্রি বডি ডায়াগ্রাম। এটার ফ্রি বডি ডায়াগ্রাম এটা কিভাবে হলো একটু কাইন্ডলি দেখো তোমরা। আমরা এই যে 445 নিচে কাজ করছে, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। না স্যার। আচ্ছা, আচ্ছা, এখন দেখো তো এটা যে এ পয়েন্টে, যে এ পয়েন্টকে এভাবে ধরে রেখেছে না, এভাবে একটা ফোর্স দিয়ে ধরে রেখেছে, ইনক্লাইন ফোর্স দিয়ে, এটা বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। এই ফোর্সটা এখানে স্যার কোথায় দেখিয়েছেন দেখো, এটা ফোর্সটা স্যার এই যে উপরের দিকে নিয়ে গেছেন। এটা কিন্তু একই কথা, তুমি এটাকে এখানে আঁকা যা, আর এই যে এইখানে আঁকাটা একই ব্যাপার। এখানে ওটাকে কম্প্রেশন বোঝাচ্ছে, এখানে যেটা কম্প্রেশন ওটা আমি উল্টা সাইডে নিয়ে গেলে এটা এটার সাপেক্ষে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না? টেনশন। জি স্যার, টেনশন মনে হচ্ছে। ফোর্সটা তো সেমই থাকলো, তাই না? আমি এখানে ট্রান্সফর্ম নিয়ে গেছি, এই যে আর এ মানে রিঅ্যাকশন এট এটাকে আমি এখানে নিয়ে গেছি। এটা কেন নিয়ে গেছি সেটাও আমি বলবো। আর দেখো এই তীর চিহ্নটা কোত্থেকে আসলো বলতে পারবা? এই যে এটা ডান দিকের তীর চিহ্নটা, স্যার আরেকটা রোলারের স্যার রিঅ্যাকশন এটা হচ্ছে এই যে দেখো, এই রোলার পাশের রোলারটার উপর ঠেস দিয়ে আছে না, পাশের স্পিয়ার থেকে ফোর্স দিচ্ছে। পাশের স্ফিয়ার বা পাশের রোলারটা থেকে কি এভাবে ফোর্স আসবে না? অ্যাকচুয়ালি ফোর্সটা কোত্থেকে আসবে? ফোর্সটা তো অ্যাকচুয়ালি আসবে যে এভাবে, তাই তো? তাই না? কিন্তু আমি ফোর্সটাকে কোথায় কনভার্ট করে নিয়ে গেছি? আমি এটাকে একটানে নিয়ে আমি এটাকে টেনশন ফোর্স হিসেবে এখানে নিয়ে চলে গেছি। ঘটনা কিন্তু একই। এটা কিন্তু একটু তোমরা জিনিসটা ক্লিয়ার হও যে আমার, তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছ যে এখানে আমার এটা তো এখানে, কিন্তু তাহলে এটা আমার এই জায়গায় কেন গেল? ঘটনা একই। আলটিমেটলি এখানে কম্প্রেশনটাকে আমি ওখানে টেনশন হিসেবে ওটার উল্টা দিকে গিয়ে নিতে পারি। এখন কথা হচ্ছে আমি এটা কেন করলাম? এটা আমি করলাম এটার জন্য, তোমরা এখন ভালো করে খেয়াল করো। আমাদের ডান দিকে যে মানে এটা এখন আমরা সরি মানে রিঅ্যাকশন ফোর্স গুলো কই? এখানে যে এই যে বি আরে তল আর এ কোথায় তো বললাম, এই যে তোমার আরএটা কি কোথায় কাজ করতে, যে এখানে না? যে বললা রিঅ্যাকশন ফোর্সের কথা, আর এটা কোথায় কাজ করার কথা? এখানে তো। মানে যে এই পয়েন্টটাই, যে এই পয়েন্টটাই হচ্ছে গিয়ে এই যে এই জায়গাটা, ঠিক আছে? দেখো সবাই বুঝো ভালো করে। আমি এইটাকে এই জায়গা থেকে কনভার্ট করে এই এক লাইন বরাবর নিয়ে গেলাম উপরের দিকে, এখানে দেখাচ্ছি ওকে। একই লাইনে ফোর্স চেঞ্জ হয় না, একই লাইনে ফোর্স চেঞ্জ হয় না। আমি এর জন্য ওকে নিচ থেকে টেনে নিয়ে উপরে নিয়ে গেলাম। এবং এটা আমি কিসের জন্য নিলাম দেখো, এটা আমি এই জন্য নিলাম যাতে আমার, এটা আমি দেখো এখন আমি এই যে এই জায়গার ফোর্সটাকে এখানে নিয়ে গেলাম, আমার এখানে যে স্পেয়ারটা আরেকটা স্পেয়ারে সাপোর্ট দেওয়া ছিল ওকে আমি এখানে নিয়ে গেলাম। এটাতে এখন কি হলো দেখো তো, একে আমি এখন লামির উপপাদ্য ইজিলি অ্যাপ্লাই করতে পারবো না? পুরো লামির একেবারে ওই ক্যাটাগরিতে চলে আসলো না জিনিসটা? জি স্যার। সি বিন্দু বুঝতে পারছো জিনিসটা? কোনটা? সি বিন্দু রিঅ্যাকশন কোনটা কিভাবে হইছে? একজন বলো, একজন বলো। স্যার সি বিন্দু কোন কোন চাপ হবে না। সি বিন্দু তো এখানে নাই, তুমি সি আনছো কেন এখানে? আমি এই রোলারটা নিয়ে কাজ করছি, এই রোলারটা, ঠিক আছে? এই রোলারটার সাথে সি এর সম্পর্ক নাই। ওটা যখন আমরা এই রোলারটাকে নিয়ে কাজ করব তখন সি এর সম্পর্ক আসবে। এখানে তো এখন সে যে এই পয়েন্টটা আছে, শুধু এই পয়েন্ট তো যে আমি দেখাচ্ছি যে এইটাই সেই রিঅ্যাকশন, যে এখানে যে রিঅ্যাকশনটা কাজ করছে পাশের রোলার থেকে, ওটাকে আমি কনভার্ট করে, সবসময় ফোর্স এরকম কনভার্ট করে তুমি এক লাইনে নিয়ে যেতে পারবে। যে এক লাইনে নিয়ে আমি এখানে নিয়ে গেলাম, এখানে এই জায়গায় নিয়ে গেলাম, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আমার এই যে আর, এটা তো নাম দেওয়া নেই এখানে, এই পয়েন্টটার কোনো নাম দেওয়া নেই। হ্যাঁ বলো। স্যার এখানে তো মানে রোলার ছিল দুইটা, ভর একই, তাহলে কি এখানে প্রথমে আমরা কথা শোনা যাচ্ছে না। একটা রোলারে কাজ করতেছি?
হ্যাঁ, একটা রোলার নিয়ে তুমি দুইটা রোলার একসাথে কাজ করতে পারবা না। তো আমি কি বলেছি তোমাদেরকে, এক একটা মেম্বারকে এক একবার নিয়ে কাজ করবা। জি স্যার। ফ্রি বডি ডায়াগ্রাম তো হয় একটা একটা মেম্বারের, এখানে দুইটা রোলার কি একটা জিনিস? একটা জিনিস না, এখানে দুইটা আলাদা আলাদা রোলার আছে। কথা বোঝা যাচ্ছে? ওই জন্য আমরা ডান দিকের রোলারটা নিয়ে আগে কাজ করলাম। ডান দিকের রোলারটাকে নিয়ে ওর ফোর্স গুলাকে এমন ভাবে সাজালাম, ওর রিঅ্যাকশন গুলাকে, যাতে ওখানে আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। জি স্যার। কনকারেন্ট ফোর্স তো এগুলা তাহলে। হ্যাঁ, এখন ধরো তোমার এই যে আমরা ওই রোলারটার সেন্টারটাকে আমরা কি ধরলাম, কোঅর্ডিনেট অ্যাক্সিস, মানে এই যে তোমার মানে অরিজিন ধরলাম, পয়েন্ট অফ অরিজিন ধরলাম, এই যে ওর রোলারটা ঠিক সেন্টার পয়েন্টে। তাই যদি ধরি, আর তোমরা একটু দেখো অ্যাঙ্গেল গুলা বুঝো কিনা। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আলটিমেটলি যে দেখো এই অ্যাঙ্গেলটা কত বলো তো? এই যে এইটা 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এই যে এখন বুঝছো এই 30 ডিগ্রি কোথা থেকে আসলো? জি স্যার। হরাইজন্টাল। দিস ওয়ান। আর এই যে এইটা এভাবে এভাবে যে চলে গেল, একটু আমার বাম দিকের ছবিতে খেয়াল করো। এটা 90 ডিগ্রি। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা কত? এইটা এটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি। সবাই কি এখন বুঝছো এই যে 60 ডিগ্রি কোথা থেকে আসলো? ঠিক আছে, যারা বুঝো নাই প্লিজ একটু মানে আরেকটু রেকর্ডিং আছেও, তোমরা যদি পরবর্তীতে আরেকবার বারে বারে দেখো আমি কি বলতে চাচ্ছি, আশা করি বুঝে যাবে, সমস্যা হওয়ার কথা না। তো তাই যদি হয়, এখানে দেখো 60, এখানে হচ্ছে গিয়ে 30, তাই তো? মানে ছবি দেখে বিভ্রান্ত হলো না, ছবি তো আঁকার জন্য এরকম, মানে অবশ্যই 30 60 এরকম হবে না, তাই না? মানে 30 60 তো 30টারও ছোট হবে। যাই হোক, এইটা এই ঘটনা যদি হয়, আমরা এখন দেখো আমরা এখানে লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো তো, এই যে এখানে দেখো RA ডিভাইডেড বাই sin 120। আচ্ছা, আমাদের তো এখানে প্রয়োজন কি? RA মানে হচ্ছে আমার এই ফোর্সটা, এটার উল্টা দিকের দুটো ফোর্স হচ্ছে যে এই দুইজন, এই কোণটা কত? এই কোণটা 120। 120। দেখো ঠিক আছে, এটা 120, RA বাই 120। জি স্যার। আচ্ছা, 445 মানে এই যে নিচের যে তোমার আমাদের ওয়েটটা, এটার উল্টা দিকের ফোর্স হচ্ছে যে ইনি আর ইনি, তাহলে ইনাদের মধ্যবর্তী কোণটা কত? এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি স্যার। আচ্ছা 90 ডিগ্রি, ঠিক আছে এটা। আর এই যে এইটাকে মনে হয় স্যার এস ধরেছেন, এই যে এই অ্যাঙ্গেল, এই ফোর্সটাকে, ঠিক আছে, এটাকে জাস্ট এস ধরেছেন। মানে এই যে এই মাঝখানে যে ফোর্সটা কাজ করছে, দুইটা রোলার যে সাপোর্ট দিয়ে রেখেছে নিজেদেরকে, সেটাকে এস। তাহলে এস এর উল্টা দিকের এই অ্যাঙ্গেলটা কত? এই যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। 150 ডিগ্রি। 150। 150, ঠিক আছে দেখো। আচ্ছা, এটা যদি হয় তাহলে কি আমি এই দুইটা রেশিও ইউজ করে কি এস এর ভ্যালু পেয়ে যাব না? জি স্যার। যাবো তো। আর এই যে এইটার সাথে এটা আবার ইউজ করে কি পেয়ে যাব? আর এর ভ্যালু পেয়ে যাব দুইটা, এবং অবশ্যই ইউনিটটা চেক করবা, নিউটন, ঠিক আছে? ওকে স্যার। ও আচ্ছা, এখানে ছবি ছিল, আমি এটা আনলাম না কেন, তাহলে তো দেখা যেত। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার এটা? আমরা ফার্স্ট রোলারের জন্য করলাম, এখন আমরা আসি সেকেন্ড রোলারে। যেখানে যে নিচে ছবিটা দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইডের বটমে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রোলার। সেকেন্ড রোলারের জন্য চিন্তা করো, এই যে দেখো এখানে কিন্তু স্যার এখানে ডিরেকশনটা দিয়েছেন, এই যে অরেঞ্জ কালারের যে অ্যারোটা, এটা কি উপরের দিকে কাজ করছে আরবি, মানে এই যে এইটা, এটাকে আমরা এই যে এখানে দেখাতে পারতাম এভাবে আরবি। স্যার ওটাকে কোথায় কনভার্ট করে নিয়ে গেছেন? উপরের দিকে নিয়ে গেছে, বুঝতে পারছো তো তোমরা? মানে একই লাইন বরাবর আমি ফোর্সটাকে কনভার্ট করতে পারবো, এই জিনিসটা একটু মাথায় রেখো তোমরা। আর ওই যে আরসি যে তখন জিজ্ঞেস করছিলে, এই যে এখানে এখন আরসি ফোর্সটা কাজ করবে না এদিকে? সবাই কি বুঝতে পারছো? ওয়াল থেকে একটা ফোর্স কাজ করবে, রিঅ্যাকশন ফোর্স। এই যে রিঅ্যাকশন ফোর্সটা আমার এখানে কাজ করার কথা, এটাকে আমি কোথায় নিয়ে গেলাম? এটাকে আমি নিয়ে গেলাম এই সাইডে, আরসি। ক্লিয়ার? আর আরেকটা কোন ফোর্স কাজ করবে এখানে বলো? স্যার এস ফোর্সটা না, রিঅ্যাকশন। কিউ সার্কেলের রিঅ্যাকশন। কিউ মানে দুটো সার্কেলের মধ্যবর্তী, মানে যে এই ফোর্সটা, তাই তো? এই যে এই ফোর্সটা, রিঅ্যাকশন এই ফোর্সটা আমাদের কি, যে এখান থেকে আসার কথা না এইভাবে? এটাকে আমি লাইন কনভার্ট করে নিয়ে গেলাম কোথায়? তোমরা এখন অনেকেই ভাবতে পারো এত কিছু করার দরকার কি, এটা আমরা করছি শুধুমাত্র যাতে আমি লামির থিওরিটা এখানে অ্যাপ্লাই করতে পারি। বুঝতে পারছো ব্যাপারটা? একদিকের যেই ফোর্সটা আমার জন্য কম্প্রেশন, ওটাই আমি উল্টা দিকে নিয়ে গেলে ওটাকে কি ধরতে পারবো? টেনশন ধরতে পারবো না?
জি স্যার। এখানে আমার যেটা কম্প্রেশন হিসাবে আসতো, আরেক আমি বারবার বলছি এটা একটু মাথায় ঢুকাও, এইখানে যেটা এই যে এস ফোর্সটা কম্প্রেশন হিসাবে আসতো, ওইটাকে আমি যদি এই যে উল্টা ভাবে ওই কোঅর্ডিনেট, মানে দেখো এটা তো একটা কোঅর্ডিনেট, এটা আরেকটা কোঅর্ডিনেট, আমি কোঅর্ডিনেট শিফট করে ফেলছি, তাহলে আমার ওখানে গিয়ে ওটা টেনশন ফোর্স হয়ে গেল। আমরা এই কাজটা করতে পারবো এক লাইন বরাবর, মানে একটা লাইন অফ ফোর্সে আমরা এই কাজটা করতে পারবো, অন্য কোথাও কিন্তু না, এটা মনে রাখবো। তো যাই হোক, আমাদের এই যে ফ্রি বডি ডায়াগ্রাম আমরা যেটা আঁকলাম, এখন দেখো এখানে আমরা আবার লামিস থিওরাম অ্যাপ্লাই করতে পারবো না? এখানে কি আমরা লামিস থিওরাম অ্যাপ্লাই করতে পারবো? ভালো করে দেখো এখানে ফোর্স কয়টা? 4টা, আর একটা তো ভিতরের দিকে আসছে। এখানে ফোর্স টোটাল কয়টা একটু ভালো করে দেখো। ওয়েটটা আছে তো, ওয়েট বলটার ওয়েট আছে। ফোর্স তো 60টা স্যার। হ্যাঁ, ফোর্স যদি 4টা হয় তাহলে আমরা কি লামি অ্যাপ্লাই করতে পারবো এখানে? না স্যার। এখানে আমরা লামি অ্যাপ্লাই করতে পারবো না। এখানে আমরা দেখো তাহলে কি করব, সামেশন অফ fy কে আমরা 0 ধরবো। এই যে দেখছো সামেশন অফ y বা সামেশন অফ fy, মানে y বরাবর সব ফোর্সের মান 0। তাই যদি হয় রেজাল্টেন্ট বের করলে তো হয়। হ্যাঁ, দুইটা রেজাল্টেন্ট, মানে তোমার একটা কথা বলছি, রেজাল্টেন্ট মানে হচ্ছে তোমাকে যেটা করতে হবে যে তুমি কোন সময় x আর y একসাথে যোগ করতে পারবে না, মানে ভার্টিক্যাল হরিজন্টাল ফোর্স একসাথে যোগ করতে পারবে না, তোমাকে দুটো আলাদা আলাদা আগে বের করে আনতে হবে, বের করে এনে দেন তুমি রেজাল্টেন্ট বের করবে। কথা বুঝা যাচ্ছে? তুমি রিঅ্যাকশন ফোর্স মানে তুমি x আর y যোগ করে দিলে হবে না, কিন্তু x বরাবর x আর y বরাবর y, ওই দুইটাকে আমরা পরে ফর্মুলায় ফেলে ওটার রিঅ্যাকশন মানে তোমার রেজাল্টেন্ট বের করব, সেটা আমরা আসবো পরে। তোমরা কাইন্ডলি এইটা একটু দেখো, এই যে সামেশন অফ fy টা কিভাবে নিল। সামেশন অফ y মানে কি, যেগুলো y বরাবর আমার ফোর্স। এখন একটু দেখো তো, এই যে 445 এটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে, ভার্টিক্যালি পুরো ডাউন। নিচের দিকে। তাহলে দেখো এটাকে আমি রাখলাম 445, একটু কাইন্ডলি একটু দেখো। আচ্ছা ঠিক আছে, দরকার নেই। তোমরা আমাকে বলো তো এখানে ভার্টিক্যালি আপওয়ার্ড ফোর্স কোনটা কোনটা আছে? এখানে ভার্টিক্যালি আপওয়ার্ড RB cos 30, RB cos 30, 30 না, হ্যাঁ cos 30 আর sin 60। আর এস sin 60, আচ্ছা রাখো, sin এখানে sin RB cos 30। 60 কেন লেখা হলো একটু দেখো তো, এটা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে? তো এটা sin হবে, cos 30 sin 60 হবে স্যার। 60 অথবা cos 30 হবে। sin 60 হবে না? sin 60 হবে, তাই তো? তাহলে এটা সাইডটা cos 30 হবে স্যার, অথবা sin 60। না না ঠিক আছে। আচ্ছা এটা তো নাকি? RB তাই না, মানে এটা হচ্ছে আমার 60। স্যার আর বি স্যার। হ্যাঁ, তাহলে cos এটা তো 30 হওয়ার অবশ্যই কথা। cos 30 অথবা sin 60। এটা তোমরা sin 60 হবে, জি স্যার। একটু এটা ঠিক করে নিও সবাই, দেখছো এটা কিন্তু ভুল আছে। হ্যাঁ, এটা sin 60 লিখতে পারি আমরা। আমরা না বেটার হয় যেকোনো একটা রাখবো, মানে হয় cos না হলে sin, ওই দুইবার sin cos ইউজ দুইটা ইউজ Cos করতে টা গেলে স্যার ঝামেলা হয়ে যাবে। cos ইউজ করবা, ঠিক আছে, cos ইউজ করবা। তাহলে এটাকে আমরা বেজের কি সাথে লিখতে যেটা পারবো? অ্যাঙ্গেল সেটা। হ্যাঁ, উপরের দিকে কাজ করছে RB cos 30, জি স্যার। তাই তো, মানে যেটা sin 60 ওটাই cos 30। জি স্যার। আচ্ছা, এখানে কি ভার্টিক্যালি আপওয়ার্ড আর কিছু কাজ করছে? না স্যার। আচ্ছা, তাহলে এখন আসো আমরা এটা তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে রেখে দিলাম, এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড। তাহলে এখন রাইট হ্যান্ড সাইডে আমরা রাখবো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কে কে কাজ করছে? এই যে 445 তো সোজা সোজা নিচের দিকে, তাই না? এর সাথে কিন্তু কোনো cos সাইনের কিছু ঝামেলা নাই। আর এস ফোর্সটা স্যার এস sin 30 হবে। sin 30, এস sin 30 বা এস cos y 60, কম্পোনেন্ট। ঠিক আছে? এইটা একটু এইগুলো এই ত্রিকোণমিতি আমি এখন শেখাতে পারবো না, এইটা তোমরা অ্যাট লিস্ট একটু কাইন্ডলি নিজেরা বুঝে নিও। এস sin 30 অথবা এস cos 60। তাই যদি হয়, এখানে আমাদের আননোন দুইটা না নাকি একটা? আচ্ছা না, এস আমরা বের করে ফেলছি আগে, মনে আছে? জি স্যার। এস আমরা আগে যে লামি দিয়ে বের করে ফেলেছিলাম, এই যে দেখছো লামি দিয়ে বের করে ফেলেছি। তাহলে এস এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই, আমরা কি পেয়ে যাব? RB। সবাই কি বুঝছো যে ইকুয়েশন থেকে হিসাব করে? স্যার তাইলে স্যার লামিত থিওরাম তিনটা বলের জন্য অ্যাপ্লাই করা যাবে না? অবশ্যই 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 লামি থিওরাম অবশ্যই তিনটা, কারণ তোমার সাইন আলফা বিটা গামা তিনটাই তুমি ওখানে মানে রেশিও করতে পারবে, আর কিছু নাই ওখানে। মানে লামি থিওরি হচ্ছে যে তুমি যদি তিনটাতে কনভার্ট করে ফেলতে পারো সব বলগুলোকে, তাহলে তুমি ইউজ করতে পারবে, বা তিনটা বলই যদি তোমার থাকে আর কি। বুঝতে স্যার। আচ্ছা, এখন আসো আমরা যদি সামেশন অফ fx বা সামেশন অফ x নেই, ভালো করে খেয়াল করো, এখানে আমাদের রাইট ওয়ার্ড ফোর্স কাজ কি কি আছে? মানে ডান দিকে কাজ করছে হরিজন্টালি RC, শুধুই RC, আর কিছু আছে না, আচ্ছা, লেফট ওয়ার্ড কাজ করছে কোন কোন ফোর্স? RB cos 60 আর S cos 30। আচ্ছা, এই আরবিটা না দুই জায়গাতেই ভুল মনে হয় দেওয়া, তাই না? তোমরা এটা একটু চেক করো তো, এটা কি ছবিটার সাথে ঠিক আছে কিনা। আমরা আসলে বারবার স্লাইড চেঞ্জ করব। স্যার sin এটা স্যার ঠিক আছে স্যার, sin 30 ঠিক আছে স্যার ঠিক আছে? sin 30 স্যার ঠিক আছে তো।
এটা তো 30, আচ্ছা এক্স্যাক্টলি এটা তো 30, এটা 30 হলে এটা sin 30। আচ্ছা তোমরা, আমি তোমাদের রিকোয়েস্ট করবো, এই যে দেখো এখানে কিন্তু দুইটা ইউজ করা হয়েছে, সাইন আর কস দুটাই ব্যবহার করা হচ্ছে, তোমরা একটাতে রাখবে, ঠিক আছে? যেটা অ্যাঙ্গেলটা পাচ্ছ সেটাই রাখবে, মানে বারবার এই যে কস সাইন করতে গেলে হবে কি ক্যালকুলেশন ঝামেলা হয়ে যাবে। যাই হোক, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা যেটা ভুল করো না, ঠিক আছে? ভুল করো না। আচ্ছা তাহলে দেখো লেফট ওয়ার্ড, তাই না? এখানে আমরা আরবি আর এস এর মান জেনে আছি আগে, আরবি এর ভ্যালুও জানি, এস এর ভ্যালুও জানি, তাহলে এখানে আমরা কি পাবো, কি পেলাম? আরসি পেয়ে গেলাম, তাই তো? দেখো আমরা কিন্তু এই ম্যাথ আমাদের শেষ, আমরা সবই পেয়ে গেছি ম্যাথে, খেয়াল করছো? আমরা কিন্তু আর এ পেয়ে গেছি, আর বি পেয়ে গেছি, আর সিও পেয়ে গেছি। আমাদের এগুলো ইকুয়েশনটা একটু দেখছো? ফাইন্ড দা কি রিঅ্যাকশনস ইনডিউসড এট পয়েন্টস অফ সাপোর্ট এ বি এন্ড সি। কথা বুঝা গেছে? তোমরা কি বুঝতে পারছো কথা? জি স্যার। আমরা এ বি পয়েন্টের রিঅ্যাকশন, আশা করি এই অঙ্কটা তোমরা ভালোমতো বুঝছো, আমি এক্সপেক্ট করছি। তাই যদি হয় আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকুক, আমার ল্যাপটপে চার্জ শেষ, এখন বন্ধ হয়ে যাবে যে কোনো সময়, ঠিক আছে? অনেক হয়ে গেছে। আমি আচ্ছা কথা আছে, রাখো। আমার চার্জ শেষ হওয়ার আগ পর্যন্ত বলে নিই। এই পিডিএফটা এটা হচ্ছে যে, হ্যাঁ ভিডিওটা ই করো তো, রেকর্ডটা অফ করে দাও, যে করছি না একটু কাইন্ডলি অফ করে দাও। ভিডিওটা স্যার, পিডিএফটা মানে এই যে নিউ পিডিএফটা। হ্যাঁ সেটা দিয়ে দিব, সেটা দিব। আচ্ছা যে রেকর্ড করছিলে সেই রেকর্ডিংটা অফ করে দাও। ওকে, রেকর্ডিং ছেড়ে চলে গেল নাকি?